প্রথমে দেখে নেব আজকের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। 30 দিনে মোদি 14, শাহ 8 র্যালি। বাংলায় ভোট প্রচারে ঝড় তুলতে বিজেপির বড় প্ল্যান। কি হবে? মমতার দুর্গে মৃত্যুঞ্জয়ী হুঙ্কার শুভেন্দুর। গুন্ডারাজ হঠাতে আমি মোদির সেনানি। শুরু হলো শেষ যুদ্ধের কাউন্টডাউন। টিকিট না পেয়ে বলেছিলেন রাজনীতি থেকে রেস্ট। দেবাংশু 5 ছুঁয়ে প্রণাম করতেই ম্যাজিক। 180 ডিগ্রি ঘুরলেন অসিত, বললেন ভবানীপুরে শুভেন্দুর এন্ট্রির আগে রণভঙ্গ তৃণমূলের। ভয় পেয়ে স্লোগান রণনীতি। রণক্ষেত্র সামলাচ্ছে পুলিশ। মমতার পুলিশের নোংরা খেলা। তথ্য লুকিয়ে শুভেন্দুর মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র। হাইকোর্টে বিরোধী দলনেতা। জনরোষে ধুয়ে যাচ্ছে ঘাসফুল। বহিরাগত তকমা আর গোষ্ঠীদ্বন্দ্বে দিশেহারা শাসক শিবির। ভাঙন কি অনিবার্য? রণক্ষেত্রে মা ছেলে আশীর্বাদ চাইলেন রঞ্জন। কড়া জবাব শিখার। তক্তা উল্টা বেঁকে। চমকাবেন না, যেখানে বাধা পাবো গাড়ি ঘুরিয়ে থানায় আসবো। ভবানীপুরে থানায় ঢুকে বলে এলেন শুভেন্দু। সিদ্ধান্ত বদল। 2 আইপিএসকে আপাতত বদলি করছে না কমিশন। পদে বহাল থাকছেন বিধাননগর শিলিগুড়ির সেপে। ভোটের আগে কলকাতা ও উত্তরবঙ্গে ইডির অভিযান। উদ্ধার 1 কোটি টাকা মূল্যের সোনা ও সোনার কয়েন। উনি বাঁকুড়ায় ন্যাড়া হয়েছিলেন, এখানে এসেছেন কেন? তুলোধনা সজলের পাল্টা সায়ন্তিকা। শুভেন্দুর মোকাবিলা কিভাবে? ভবানীপুর নিয়ে সুব্রত বক্সির অফিসে রণকৌশল বৈঠক। হাজির 8 কাউন্সিলর। তৃণমূলের মূলটাই উপড়ে ফেলতে চায়। মেয়ের বিচারের জন্যই বিজেপির প্রার্থী হতে চেয়েছিল অভয়ের মা। ভাঙড়ের রাজনীতিতে নয় আমর। তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিলেন আরাবুল ইসলাম। প্রিয় দর্শক, এবার আসছে বিস্তারিত খবরে। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। আসন্ন বিধানসভা নির্বাচনে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবির। ভোট ঘোষণা হতেই এবার নির্বাচনী জনসভায় ঝড় তুলতে চলেছে বিজেপি। ভোট ঘোষণার আগেই দিন 14 মার্চ শনিবারই কলকাতায় ব্রিগেডে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, আগামী 1 মাস ধরে তাবর নেতা মন্ত্রীদের এনে বাংলায় প্রচার চালাবে বিজেপি। আগামী 1 মাস রাজ্য জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা এবং রোড শো মিলিয়ে মোট 14টি কর্মসূচি পালন করবেন। অমিত শাহ রোড শো জনসভা মিলিয়ে 8টি কর্মসূচি করবেন। নীতিন নবীন 7টি জনসভা করবেন। জেপি নাড্ডা 6টি জনসভায় অংশগ্রহণ করবেন। যোগী রোড শো জনসভা মিলিয়ে 8টি কর্মসূচিতে যোগ দেবেন রাজ্যে। মিঠুন চক্রবর্তী রোড শো জনসভা মিলিয়ে 10টি নির্বাচনী প্রচারে যোগ দেবেন রাজ্যে। নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে জনসভা রোড শোর মাধ্যমে প্রচারে ঝড় তোলার পরিকল্পনা বিজেপির। ভোট ঘোষণার আগে থেকেই বিজেপির দফায় দফায় 1 থেকে 10ই মার্চ পর্যন্ত বাংলায় নির্বাচনী এলাকায় 5000 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে পরিবর্তন রথযাত্রা করেছে। রাজ্য বিজেপির নেতাদের মতে এই প্রচারের মূল লক্ষ্য সরকারি দুঃশাসন, দুর্নীতি এবং তৃণমূল সরকারের তোষণের নীতির বিরুদ্ধে জনমত গড়ে তোলা। পাশাপাশি দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করা, বুথ স্তরের কর্মী এবং সাধারণ জনগণকে অনুপ্রাণিত করার জন্য 100 জনেরও বেশি কেন্দ্রীয় ও রাজ্য নেতাকে কৌশলগতভাবে কাজে লাগানো হচ্ছে। বিজেপি নেতৃত্বের মতে ভোটের আগে এই প্রচারের মাধ্যমে তৃণমূল স্তরে দলীয় অংশগ্রহণ জোরদার করা এবং জেলাগুলিতে স্থানীয় উদ্বেগ ও সমস্যার সমাধান করা। রাজ্যের প্রতিটি কোণে পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য 9টি সাংগঠনিক বিভাগে সমানভাবে যাত্রা পরিচালিত হবে। 38টি সাংগঠনিক জেলা এবং 230টিরও বেশি বিধানসভা এলাকা এই অভিযানে অন্তর্ভুক্ত থাকবে। পরিকল্পনা অনুযায়ী 1 কোটিরও বেশি নাগরিকের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা হবে যাত্রার মাধ্যমে। মমতার দুর্গে মৃত্যুঞ্জয়ী হুঙ্কার শুভেন্দুর। গুন্ডারাজ হঠাতে আমি মোদির সেনানি। শুরু হলো শেষ যুদ্ধের কাউন্টডাউন। 2026-এর মহাযুদ্ধে বাংলার রাজনীতির মহাকাব্য আজ থেকে এক নতুন মোড় নিল। দক্ষিণ কলকাতার যে রাজপথ এতদিন তৃণমূলের নিরাপদ স্বর্গ বলে পরিচিত ছিল, আজ সেই ভবানীপুরের আকাশ বাতাস প্রকম্পিত হলো এক দুর্জয় গেরুয়া গর্জনে। বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর আজ প্রথমবার নিজের নির্বাচনী রণক্ষেত্রে পা রাখলেন শুভেন্দু অধিকারী। আর পা রাখতেই নিজের চিরপরিচিত রণংদেহী মেজাজে কালীঘাটের সিংহাসনের ভিত নড়িয়ে দিলেন তিনি। এদিন শুভেন্দু অধিকারী এলাকায় পৌঁছানো মাত্রই উত্তেজনার পারদ চড়তে শুরু করে। অভিযোগ, বিরোধী দলনেতার বিজয় যাত্রা রুখতে একদল ব্যক্তিকে আগেভাগেই মোতায়েন করে রাখা হয়েছিল। কিন্তু শুভেন্দুর অদম্য সাহসের সামনে তারা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। পলায়নরত সেই দুষ্কৃতীদের বিদ্রুপ করে শুভেন্দুর হুঙ্কার দিয়ে বলেন, গুন্ডারা সব ছিল, এখন লেজ গুটিয়ে পালিয়েছে। আমাকে আটকানোর সাধ্য কারণেই। আমার মাথা ফাটিয়ে দিলেও, এমনকি মেরে ফেললেও আমি এই মাটি কামড়েই পড়ে থাকব। দেখে নেব ওদের কত ক্ষমতা।
রাজনৈতিক মহলের মতে ভবানীপুরের মতো হাই ভোল্টেজ কেন্দ্রে দাঁড়িয়ে সরাসরি মরণপণ চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া শুভেন্দুর এক সুপরিকল্পিত মাস্টার স্ট্রোক। এর মাধ্যমে তিনি কেবল নিজের ব্যক্তিগত বীরত্বই প্রমাণ করলেন না, বরং সাধারণ মানুষের মনে শাসক দলের প্রতি যে দীর্ঘদিনের ভীতি পুঞ্জীভূত হয়ে আছে তা চূর্ণ করার এক অমোঘ মন্ত্র দিলেন। এদিন শুভেন্দুর কণ্ঠে প্রতিধ্বনিত হলো সেই তপ্ত স্লোগান, যা জাতীয় রাজনীতিতে এক বিশেষ সাংস্কৃতিক ও আদর্শিক তাৎপর্য বহন করে। তিনি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন, ইয়ে তো সির্ফ ঝাঁকি হ্যাঁ, কাশী মথুরা আভি বাকি হ্যাঁ। ভবানীপুরের মতো মিশ্র সংস্কৃতির এলাকায় দাঁড়িয়ে এই স্লোগান দেওয়ার অর্থ অত্যন্ত গভীর। শুভেন্দু বুঝিয়ে দিলেন, এই লড়াই কেবল একটি বিধানসভা কেন্দ্রের গুন্ডিতে সীমাবদ্ধ নয়, বরং এটি এক বৃহত্তর পরিবর্তনের মহাযজ্ঞ। এদিন জনসংযোগের সময় স্থানীয় হকার এবং ছোট ব্যবসায়ীদের বুকফাটা আর্তনাদ ফুটে ওঠে শুভেন্দুর বক্তব্যে। তিনি দাবি করেন, গত এক দশকে ভবানীপুরের সাধারণ মানুষ একটি নির্দিষ্ট পরিবারের অত্যাচারে এবং সিন্ডিকেট রাজের জাতাকলে পিষ্ট হয়ে নাভিশ্বাস তুলছেন। শুভেন্দুর ভাষায়, এখানকার মানুষ মুক্তি চায়। হকার দোকানদার সবাই আমাকে গোপনে বলছেন, দাদা আমাদের বাঁচান। তাদের সেই কান্না শুনেই স্বয়ং মোদিজি আমাকে এখানে পাঠিয়েছেন। আমি এসেছি এই স্বৈরাচারের অবসান ঘটিয়ে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে। এদিন শুভেন্দুর তেজ এক অনন্য উচ্চতায় পৌঁছায় যখন তিনি তার নিরাপত্তা রক্ষীদের স্পষ্ট নির্দেশ দেন গাড়ি থেকে না নামার জন্য। তার সাফ কথা, আমি চাই ওরা আমার গায়ে হাত দিক, আমার গাড়িটা ভাঙুক, ওদের আস্ফালন কত দূর তা আমি আজ হাতে নাতে মেপে নিতে চাই। একজন প্রার্থী যখন নিজেই নিজের ওপর আক্রমণের আমন্ত্রণ জানান, তখন প্রতিপক্ষের নৈতিক পরাজয় সেখানেই নিশ্চিত হয়ে যায় বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে আজকের এই নাটকীয় ঘটনা প্রবাহ স্পষ্ট করে দিল যে 2026-এর ভোট ভবানীপুরে মোটেও একপাক্ষিক হবে না। শুভেন্দু অধিকারীর এই মরণপণ মেজাজ এবং আপোষহীন অবস্থান বুঝিয়ে দিচ্ছে, তিনি কেবল প্রার্থী হিসেবে লড়তে আসেননি, এসেছেন এক দীর্ঘস্থায়ী স্বৈরাচারী রাজপাট উল্টে দিতে। ভবানীপুরের অলিগলিতে আজ যে আগ্নেয়গিরির লাভা ছড়িয়ে পড়ল, তার উত্তাপ যে নবান্নে অলিন্দ পর্যন্ত পৌঁছেছে তা নিয়ে কোনো সংশয় নেই। লড়াই এখন কেবল ব্যালট বক্সের নয়, লড়াই এখন স্বপ্ন ও অস্তিত্ব রক্ষার। আর সেই ধর্মযুদ্ধের অগ্রভাগে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন, লক্ষ্য এবার অনেক উঁচুতে, আর জয় এখন কেবল সময়ের অপেক্ষা। ভবানীপুরে শুভেন্দুর এন্ট্রির আগেই রণে ভঙ্গ তৃণমূলের, ভয় পেয়ে স্লোগান, রণনীতি। রণক্ষেত্র সামলাচ্ছে পুলিশ। হাই ভোল্টেজ মেজাজে ভবানীপুরের চক্রবেড়িয়া এলাকায় রাজনৈতিক পারদ চলল চরমে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভবানীপুর বিজেপি কার্যালয়ে আসার কথা জানাজানি হতেই কার্যত দিশেহারা অবস্থা শাসক শিবিরের। শুভেন্দুর এন্ট্রির আগে নিজেদের জমি ধরে রাখতে মরিয়া তৃণমূল কর্মীরা হঠাৎ দেওয়াল লিখন ও স্লোগান পাল্টা স্লোগানে এলাকা উত্তপ্ত করে তোলে। বিজেপি সূত্রে খবর, প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর আজ প্রথম ভবানীপুরের দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে আসছেন শুভেন্দু অধিকারী। তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই বিজেপির অফিসের ঠিক উল্টো দিকে দেওয়াল লিখনের নাম করে জমায়েত শুরু করেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। স্থানীয়দের দাবি, শুভেন্দু আসার সময় যত এগিয়ে আসছে ততই পাল্লা দিয়ে বাড়ছে তৃণমূলের জয় বাংলা স্লোগান। রাজনৈতিক মহলের মতে শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তায় ভয় পেয়েই কি রণনীতি গ্রহণ করল শাসক দল? বিজেপি কার্যালয়ের সামনে রাস্তা কার্যত উত্তেজনার চেহারা নেয়। একপাশে গেরুয়া শিবিরের প্রস্তুতি, অন্যদিকে তৃণমূলের উস্কানিমূলক স্লোগান। দুইয়ে মিলে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার উপক্রম হয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী, যাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, শুভেন্দু অধিকারী ভবানীপুরে পা রাখলেই তৃণমূলের ভিত নড়ে যায়। তাই ভয় পেয়েই সাধারণ দেওয়াল লিখনের অছিলায় এই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। তবে পুলিশ মোতায়েন থাকলেও এলাকায় পরিস্থিতি এখনও থমথমে। এখন দেখার বিরোধী দলনেতা পৌঁছানোর পর এই উত্তেজনা কোন দিকে মোড় নেয়। মমতার পুলিশের নোংরা খেলা, তথ্য লুকিয়ে শুভেন্দুর মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র। হাইকোর্টে বিরোধী দলনেতা। ভবানীপুরের হাই ভোল্টেজ লড়াই শুরুর আগেই মাঠের বাইরে থেকে গোল দেওয়ার মরিয়া চেষ্টা শুরু করল রাজ্য প্রশাসন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ রুখতে কি নজিরবিহীন ষড়যন্ত্র চলছে লালবাজারে? বিস্ফোরক এই অভিযোগ নিয়েই এবার ফের কলকাতা হাইকোর্টের কড়া নাড়লেন বাংলার জননেতা শুভেন্দু অধিকারী। নির্বাচনী নিয়ম অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে ফর্ম 26 হলফনামা আকারে জমা দিতে হয়। সেখানে প্রার্থীর বিরুদ্ধে থাকা সমস্ত ফৌজদারি মামলার খতিয়ান দেওয়া বাধ্যতামূলক। তথ্য গোপন করলে মনোনয়ন বাতিল হতে পারে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, তার বিরুদ্ধে ঠিক কতগুলি মামলা রয়েছে পুলিশ বারবার চেয়েও সেই সঠিক তথ্য দিচ্ছে না।
অর্থাৎ তথ্য না দিলে হলফনামায় ভুল হওয়ার সম্ভাবনা তৈরি হবে, আর সেই সুযোগে তার প্রার্থীপদ খারিজ করার ছক কষছে শাসক দলের তল্পি বাহক পুলিশ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর ওপর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এর আগে একের পর এক ভিত্তিহীন মামলা সাজিয়েছিল রাজ্য। 2022 সালে বিচারপতি রাজাশেখর মন্থা স্পষ্ট জানিয়েছিলেন, আদালতের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে কোনো নতুন এফআইআর করা যাবে না। যদিও সম্প্রতি বিচারপতি জয় সেনগুপ্ত সেই ঢালাও সুরক্ষা কবচ তুলে নিয়েছেন, তবুও আদালত স্বীকার করে নিয়েছে যে শুভেন্দুর বিরুদ্ধে দায়ের করা 15টি মামলা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। চলতি বছরেই চন্দ্রকোনায় শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনা ঘটেছিল, সেখানে উল্টে বিরোধী দলনেতাকে চাপে ফেলার চেষ্টা হয়। যদিও হাইকোর্ট 19 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত তাকে কড়া পদক্ষেপ থেকে সুরক্ষা দিয়েছিল। কিন্তু এখন ভবানীপুরের লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয় রথ থমকে যাওয়ার ভয়ে কি পুলিশ তথ্য লুকোচ্ছে, এই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। বিজেপি ঘনিষ্ঠ মহলের দাবি, শুভেন্দু অধিকারীকে আইনি মারপ্যাচে আটকে রাখার চেষ্টা আসলে তৃণমূলের পরাজয় স্বীকার করে নেওয়া। পুলিশ তথ্য না দিলে আদালতই যে যোগ্য জবাব দেবে সে বিষয়ে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। এখন দেখার হাইকোর্টের নির্দেশে পুলিশের এই লুকোচুরি খেলা বন্ধ হয় কিনা, নজর থাকবে গোটা রাজ্যবাসীর। জনরোষে ধুয়ে যাচ্ছে ঘাসফুল, বহিরাগত তকমা আর গোষ্ঠীদ্বন্দ্বে দিশেহারা শাসক শিবির। ভাঙন কি অনিবার্য? বাঁকুড়ার লালমাটিতে বসন্তের বাতাস এখন রাজনৈতিক উত্তাপে তপ্ত। 2026 বিধানসভা নির্বাচনের রণদামামা বাজতেই ওন্দা বিধানসভা কেন্দ্রে তৈরি হয়েছে এক চরম নাটকীয় পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই যেন আগ্নেয়গিরির জ্বালামুখ খুলে গিয়েছে এই জনপদে। দলের ঘোষিত প্রার্থী সুব্রত দত্তকে বহিরাগত তকমা দিয়ে যেভাবে দেওয়াল লিখন এবং পোস্টার রাজনীতি শুরু হয়েছে, তাতে রাজনৈতিক বিশ্লেষকদের একটাই প্রশ্ন, ওন্দায় কি তবে তৃণমূলের ভরাডুবি সির্ফ সময়ের অপেক্ষা? প্রার্থী হিসেবে সুব্রত দত্তর নাম আসতেই ওন্দার অলিগলি ভরে গিয়েছে ধিক্কার পোস্টারে। কোথাও লেখা, চাই না আমরা বহিরাগত, চাই আমরা ওন্দা বিধানসভার ভূমিপুত্র। আবার কোথাও তীব্র ভাষায় আক্রমণ করা হয়েছে দলীয় সিদ্ধান্তকে। তৃণমূলের আদি ও স্থানীয় কর্মীদের দাবি, যিনি এই এলাকার ধুলোবালির সাথে পরিচিত নন, তিনি কিভাবে বিধানসভায় ওন্দার মানুষের অভাব অভিযোগ তুলে ধরবেন? এই অভ্যন্তরীণ কোন্দল এখন এতটাই প্রকাশ্য যে খোদ তৃণমূল ভবনও এই নিয়ে যথেষ্ট অস্বস্তিতে। বিগত 2021 সালের নির্বাচনে ওই ওন্দা কেন্দ্র থেকেই বিজেপি প্রার্থী অমরনাথ শাখা তৃণমূলের অরূপ খাঁকে 11,551 ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। 2024 লোকসভা নির্বাচনেও এই বিধানসভা কেন্দ্রে বিজেপির লিড ছিল চোখে পড়ার মতো। তথ্য বলছে, ওন্দায় বিজেপির ভোট শতাংশ বর্তমানে 46% আশেপাশে ঘোরাফেরা করছে, যা তৃণমূলের চেয়ে অনেক বেশি। বিজেপি প্রার্থী এবং বর্তমান বিধায়ক অমরনাথ শাখা এলাকার ঘরের ছেলে হিসেবে পরিচিত। তার পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সারা বছর মানুষের পাশে থাকার মানসিকতা বিজেপিকে এক ধাপ এগিয়ে রেখেছে। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল যদি প্রাক্তন বিধায়ক অরূপ খাঁকে প্রার্থী করত, তবে লড়াইটা অন্তত সমানে সমানে হতো। কিন্তু বহিরাগত সুব্রত দত্তকে এনে তৃণমূল কার্যত বিজেপিকে ওয়াক ওভার দিয়ে দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। ওন্দার সাধারণ ভোটারদের মনে এখন একটাই সংশয়, তৃণমূলের এই আদি নব্যদ্বন্দ্বের সুযোগ কি 100% কাজে লাগাবে বিজেপি? কেননা গত লোকসভা নির্বাচনে বিজেপি এই কেন্দ্রে প্রায় 6000 ভোটের লিড ধরে রেখেছিল। এবার তৃণমূলের অন্দরে যে বিদ্রোহের সুর, তাতে তৃণমূলের একাংশ ভোট যদি বিজেপির বক্সে যায় অথবা ভোটদান থেকে বিরত থাকে, তবে জয়ের ব্যবধানে 20,000 ছাড়িয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। প্রশ্ন উঠছে, অরূপ খাঁর অনুগামীরা কি আদৌ সুব্রত দত্তর হয়ে দেওয়াল লিখবেন, নাকি তলে তলে পদ্ম চিহ্ন ভোট দেওয়ার জোয়ার আসবে? এই সাসপেন্স এখন ওন্দার চায়ের দোকানে প্রধান আলোচনার বিষয়। বিজেপি নেতৃত্বের দাবি, ওন্দার মানুষ আর তৃণমূলের তুষ্টিকরণ এবং কাটমানি সংস্কৃতি সহ্য করতে রাজি নয়। তার উপর বহিরাগত প্রার্থী চাপিয়ে দিয়ে তৃণমূল ওন্দার মানুষের আত্মসম্মানে আঘাত করেছে। বিজেপি নেতা অমরনাথ শাখার কথায়, ওন্দার মাটি বীরের মাটি, এখানে বহিরাগতদের জায়গা নেই। মানুষ তৈরি হয়ে আছেন পদ্ম ফোটাতে। এখন তৃণমূলের প্রার্থী বদলের এই মাস্টার স্ট্রোক কি শেষমেশ বুমেরাং হতে চলেছে? ওন্দার দেওয়ালে দেওয়ালে যে প্রতিবাদের ভাষা ফুটে উঠেছে, তা কি ভোটের দিন ইভিএমে প্রতিফলিত হবে? সব মিলিয়ে ওন্দায় এখন টান টান উত্তেজনা। একদিকে বিজেপির সংগঠিত ভূমিপুত্র ম্যাজিক, আর অন্যদিকে তৃণমূলের অন্দরে বহিরাগত বিতর্ক। লড়াইটা এখন অসম পাল্লা ভারী গেরুয়া শিবিরের দিকেই।